সুপ্রভাত। আজকে 4 মার্চ। আমি দেবেন্দ্র স্যার। বাচ্চাদের জন্য মেনলি স্কুলের যারা ক্লাস 5 থেকে 7 পর্যন্ত রয়েছে, 5 থেকে 7 পর্যন্ত রয়েছে, তোমাদের জন্য অঙ্কে কিছু কনসেপ্ট শেখানো হবে। খুব ভালোভাবে শিখবে। অঙ্ক বিষয়টা কোনোদিনই কঠিন না, আমরা এটাকে কঠিন ভেবে নিই। দেখো, সবার প্রথমে তোমায় যে কনসেপ্টটা শেখাবো, তোমাকে বলা হলো, ধরো এরম বলা হলো 2, 7, 9, 5, 4, 1 ডিভাইডেড বাই, দেয়া হলো তোমাকে ডিভাইডেড বাই ধরো 2, ডিভাইডেড বাই 2। তাহলে তুমি এটাকে ভাগ করবে, এটাই স্বাভাবিক। লক্ষ্য করো, আগে ছোট করায় ধরো 27/2 দেওয়া হয়েছে। এরা একটা নতুনভাবে কাজ করতে পারো। তুমি এক কাজ করতে পারো, এর সাথে 5 গুণ করে দাও, এর সাথেও 5 গুণ করে দাও। 5 গুণ করলে কত হচ্ছে? 5 7 35 5, 5 দুগুণে 10 আর 3 13। তাই তো? নিচে এটা কত? নিচে 10 ছিল না? 10 ছিল, তাহলে এক ঘর করে দশমিক দাও। এই হয়ে গেল অঙ্ক, এই হয়ে গেল অঙ্ক। তাহলে এটা কি করব? এটার সাথেও 5 গুণ করব, তাহলে আমি 10 পেয়ে যাব। এর সাথেও 5 গুণ করব, 5 গুণ করলে কত হচ্ছে? 5 একে 5, 4 5 20, 25 আর 2 27, 45 মানে 47, 35 আর 4 39, 10 আর 3 13। এত হলো। কিন্তু ব্যাপারটা হলো, এটা দশমিক, এখানে দিয়ে দিলাম, অঙ্ক তোমার করে যাবে। একটু দেখো, এইভাবে তোমার যে কোনো বড় বড় অঙ্ক যদি থাকে, তোমার যদি অঙ্ক বড় থাকে, তুমি এইভাবে সলভ করতে পারছো। এবার যদি তোমাকে বলে কোনো কিছুকে 5 দিয়ে ভাগ করতে, ভালো, যে কোনো কিছুকে 5 দিয়ে ভাগ করতে বললে 5 দিয়ে ভাগ করার দরকার নেই, অঙ্কের উত্তর বেরোবে 1 3 7 ডিভাইডেড বাই 5। আমি সবসময় বলি, ঘরে যদি তুমি শূন্য আনতে পারো, তাহলে অঙ্কটা অনেক বেশি সহজ ও সরল হয়ে যায়। শূন্য আনতে, তাহলে কি করব? এর সাথে যদি আমি 2 গুণ করি, তাহলে 10 আসছে। তাহলে এরও 2 গুণ করি, তাহলে কত হবে? 7 দুগুণে 14, 4 দুগুণে 26, 10 রয়েছিল, তাহলে এখানে দশমিক করে দাও, 27.4, 27.4 তোমার উত্তর হয়ে দাঁড়ালো। তাহলে এবার অসুবিধা হওয়ার কথা না। তাহলে নতুন জিনিস শিখলাম। তুমি বাড়িতে বারংবার প্র্যাকটিস করবে। বাড়িতে তুমি যত প্র্যাকটিস করবে, তোমার কিন্তু কি বলবো, স্মুথনেস ততটা বাড়বে। এবার একটা ভাগেরই শেখাচ্ছি। তোমাকে দেয়া হলো ধরো 7 5 4 1 ডিভাইডেড বাই 4। আজকে আমরা শিখছি অঙ্কের সেই পদ্ধতিগুলো, যে পদ্ধতিগুলো দিয়ে আমরা অঙ্ক বিষয়টাকে অত্যন্ত সহজভাবে উপস্থাপন করতে পারবো, তাই তো? 4 দিয়ে ভাগের একটা নিয়ম আছে, ভাগশেষ নির্ণয় নিয়ম। 4 দিয়ে ভাগ চাইলে সবসময় একক দশককে ভাগ করবে। দেখো, 4 দিয়ে যদি আমি 41কে ভাগ করি, 4 দশে চলে 1 অবশিষ্ট। তার মানে এই অঙ্কটা করলে আমার অবশেষ বা অবশিষ্ট কত থাকবে? অবশিষ্ট 1। তার মানে 4 দিয়ে ভাগের নিয়ম শিখলাম। 4 দিয়ে ভাগ যদি করতে বলে, কখনোই পুরোটাকে ভাগ করবে না, করবে শেষের 2 ঘর, মানে একক আর দশক। তোমাকে যে পদ্ধতিতে অঙ্কগুলো শেখানো হয়, অত্যন্ত সোজা নিয়ম, কিন্তু আমরা এইভাবে করি না।
ফলত অঙ্কটা আমাদের যদি কঠিন লাগার কোনো কিছু নয়। হ্যাঁ, তাহলে এবার যদি তোমাকে বলতো, এরকমভাবে বলতো 1 2 5 8 3 6 4 1 7 2 5 ডিভাইডেড বাই স্টার, দিয়ে বললো এর ভাগশেষ বের করো। তুমি এর মধ্যে জেনে গেছো, খুব তাড়াতাড়ি করতে পারবে, এটা হলো স্মার্ট অ্যাপ্রোচ। এটাকে নেবো, আমার তো এটা দরকার নেই। তাহলে 4 4 24, রিমাইন্ডার বা ভাগশেষ কত? ভাগশেষ 1 থাকবে। তাহলে তুমি যে পদ্ধতিগুলো শিখছো এই পদ্ধতিগুলো মনে রাখবে অ্যাডভান্স লেভেলের। তা বলে আমি এটা অ্যাডভান্স লেভেল বলি না, আমি বলি এটাকে স্মার্ট অ্যাপ্রোচ। পড়ালেখাতেও যথেষ্ট পরিমাণ স্মার্ট অ্যাপ্রোচের দরকার হয়। এটা আজকের বলে না, এটা অতীতকালেও দরকার ছিল, এবং যারা এভাবে করে এসেছে তাদের বিষয়গুলো অত্যন্ত সোজা হিসাবে প্রতিপন্ন হয়েছে। এইবার একটা যদি কাজ করা যায় ভালো, 7 3 5 8 2 4 ডিভাইডেড বাই, তাহলে এবার এটার ভাগশেষ কত থাকবে? আমি কিন্তু তোমাকে ভাগশেষ শেখাচ্ছি। আজকের যে ক্লাসটা, এক মিনিট, আজকের যে ক্লাসটা সম্পূর্ণ ভাগশেষের উপরে। হ্যাঁ, তাহলে কি করবে? মনে রাখবে 3 6 9 এই তিনটে ঘরেরই ট্রিটমেন্ট এক। ভাগশেষ নির্ণয় ট্রিটমেন্ট এক। কি করব? এদের ডিজিট সাম করব। কি বললাম? ডিজিট সাম। তুমি এখন বলো স্যার ডিজিট সাম কি? ডিজিট সাম কিচ্ছু না, যত অঙ্করই সংখ্যা হোক সেটা যোগ করে এক অঙ্কে আনা হয়। তোমাকে বলা হলো ধরো 1 2 5 যোগ করো, 1 আর 2 হচ্ছে 3 3 আর 5, তাহলে এর ডিজিট সাম হচ্ছে কত? এর ডিজিট সাম 8। ডিজিট সাম করার সময় একটা কথা মনে রাখবে, ডিজিট সাম যখন করবে তখন 9 আনার দরকার নেই। 9 অথবা কোথাও দেখা গেল 7 আর 2 ছিল, মাঝে কিছু ছিল, 7 আর 2 9 বাদ দিয়ে দেবে। মোট কথা যখনই 9 আসবে তখন তোমার বাদ দিয়ে দিতে হবে, একই রেজাল্ট প্রডিউস হবে। দেখো 8 না 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 না, এখানে কি? হ্যাঁ দেখো 4 আর 2 6, 6 আর 3 9 বাদ। কি বললাম? 4 আর 2 6, 6 আর 3 9 বাদ। এবার কি দেখো 8 আর 5 13, 13 আর সাথে 20, 20 হচ্ছে। 20 ডিজিট সাম কত? 2, তাই তো? তাহলে কি হলো? এই 2কে 3 দিয়ে ভাগ করতে হচ্ছে, তাহলে অটোমেটিক্যালি যেটা ভাগশেষ অঙ্কের ভাষায় বুঝো, যখন লব হর অপেক্ষা ছোট, তখন মনে করবে লব যেটা আছে সেটাই ভাগশেষ হবে, লবটাই ভাগশেষ হবে। ক্লিয়ার? আমি একটু ভালোভাবে বোঝো, হ্যাঁ। অঙ্ক বিষয়টা কঠিন না, বারবার বলি। আমি দেবেন্দ্রনাথ রায় 1999 সাল থেকে কম্পিটিটিভ এক্সাম মানে চাকরির পরীক্ষার যে পড়ালেখা, তার পাশাপাশি স্কুল কলেজের পড়ালেখাও করিয়ে আসছি, মানে কোচিং করিয়ে আসছি। এবং স্কুল কলেজের পড়ালেখাটাকে আমি অল ইন্ডিয়া লেভেলের স্তরে নিয়ে যাই। কারণটা হচ্ছে সর্বভারতীয় স্তরের পড়ালেখা যখন তুমি শেখো তখন তোমার দুটো উপকার হয়। একটা হচ্ছে বিষয়টি সম্বন্ধে সম্যক জ্ঞান হয়, যা তোমার 1 নাম্বার হচ্ছে স্কুল কলেজের রেজাল্টকে ভালো করে, তার পাশাপাশি সমান্তরালভাবে কেরিয়ার প্রিপারেশান বা চাকরি পরীক্ষার প্রস্তুতিটাও হয়ে যায়। সুতরাং যেভাবে ক্লাস করাচ্ছি খুব ভালোভাবে দেখো, অনেক কিছু নতুন জিনিস শিখবে। আর যদি মনে হয় এরম ক্লাসের রিকোয়ারমেন্ট আছে তাহলে তো অবশ্যই ভিডিওর সাথে থাকবে। পাশাপাশি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুবান্ধবদেরকেও অবশ্যই বলো যে নিত্য নতুন যদি শিখতে হয় তাহলে কিন্তু অবশ্যই এই পড়ালেখাটা দেখতে হবে বা বুঝতে হবে।
পাশাপাশি আমাদের পেড ব্যাচও থাকে। পেড ব্যাচ অনলাইন অফলাইন দুটোই রয়েছে। অফলাইন নবদ্বীপ শিবা সংলগ্ন আমাদের নিজস্ব সেন্টার রয়েছে সেখানে। এছাড়া জগন্নাথ তলাতেও রয়েছে, যেটা আমাদের বাসভবন, সেখানেও ক্লাস করানো হয়। অনলাইন গুগল মিটের মাধ্যমে হয়। এবং অনলাইনে আরেকটা জিনিস রয়েছে, যে সেটা হচ্ছে যারা অনলাইনে পড়ে তারা অন ডিমান্ড তারা রেকর্ডেড ভিডিও ক্লাসও পেয়ে যায়। রেকর্ডেড ভিডিও ক্লাসেরও ব্যবস্থা রয়েছে। আর ব্যাচ প্রতি ওই 10 জন সর্বাধিক, ক্ষেত্র বিশেষ 15 জনকে নেওয়া হয়, কিন্তু 10 থেকে 15 জনের মধ্যেই আমরা এটাকে আটকে রাখি। ওকে, 7 2 1 1 1 6 3 ডিভাইডেড বাই 9 দিয়ে ভাগ করো। 9 দিয়ে ভাগ করো। দেখো 9 দিয়ে যখন ভাগ করছো তখন এক কাজ করো, 9 আউট করে দাও। দেখো 6 আর 3 9 আউট, 7 আর 2 9 আউট। তাহলে 1 2 3 রইল। তাহলে 3/9। এখানেও দেখছি হর লব অপেক্ষা বড়, হর লব অপেক্ষা বড়, সুতরাং ভাগশেষ কত হবে? ভাগশেষ হবে 3। ভাগশেষ 3। খুব ভালোভাবে শেখো, খুব ভালোভাবে শিখতে হবে। আমি বেশ কিছু জিনিস তোমাকে আজকে শেখাবো, সেগুলো যথেষ্ট ভালোভাবে নোট করে রাখার চেষ্টা করবে। হ্যাঁ, ওকে। এবার এই অঙ্কটাকেই ধরো তোমাকে দিল 6 দিয়ে, না 3 দিয়ে শেখা। কি আছে? 7 2 1 1 1 6 3। এটাকে বললো 3 দিয়ে। 3 দিয়ে যখন বলেছে 3 6 9 বাদ দিয়ে দাও, কেননা দেখো 3 6 9 এই তিনটেরই কিন্তু কমন ক্ষেত্র, সুতরাং যোগে 3 6 না আসলে বাদ দিয়ে দাও। লক্ষ্য করো 3 বাদ, 6 বাদ, 1 2 3 এটাও বাদ, 2 আর 7 9 এটাও বাদ। তাহলে এর ভাগশেষ বা রিমাইন্ডার কত হচ্ছে? রিমাইন্ডার হচ্ছে 0। স্মার্ট অ্যাপ্রোচগুলো শেখো। ক্লিয়ার আছে? নিয়মিত ফেসবুক এবং ইউটিউবে লাইভ ক্লাস থাকে, অবশ্যই লাইভ ক্লাস জয়েন করবে। যারা বাচ্চা তারা অনেকেই বলেছিল যে তাদের ফেসবুক নেই, এটাই স্বাভাবিক, না থাকাটাই উচিত। তার জন্য তারা বলেছিল যে ইউটিউবে লাইভ ক্লাস করাতে। ইউটিউবে লাইভ ক্লাস হচ্ছে। আরেকটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছে সম্পূর্ণ বাচ্চাদের জন্য, কিন্তু সেটাতে লাইভ ক্লাস এখন করানো যাচ্ছে না, কিছুদিন পর থেকে করানো হবে, কেন সাবস্ক্রাইবার সংখ্যা না বাড়লে হচ্ছে না ওটাতে। কিন্তু রেজ একাডেমি অফিসিয়াল বলে যে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে নিয়মিত ক্লাস হচ্ছে, সেগুলো দেখো। আর অবশ্যই এই ভিডিওটা যে ইউটিউবে যাচ্ছে সেটা একটু সাবস্ক্রাইব করে নিও, তাহলে লাইভ ক্লাস করাতে আমার সুবিধা হবে। সম্পূর্ণ দিল্লি এবং কলকাতার যে নামকরা প্রতিষ্ঠানসমূহ রয়েছে, বিভিন্ন প্রাইভেট স্কুলে যেভাবে করানো হয়, নামকরা প্রাইভেট স্কুলে, সেই জিনিসটাই তোমাকে এখানে করানো হচ্ছে। তুমি একটু মন দিয়ে দেখবে, খুব সুন্দর হবে। এবার একটা জিনিস বলছি, 7 3 5 4 2 8, এটাকে যদি বলতো তোমার 6 দিয়ে কি করতে? আমি বলেছি 3 6 9 3 6 9 3 6 9, এটার ট্রিটমেন্ট 1, ট্রিটমেন্ট সেম। তার মানে ডিজিট সাম করে বাদ দিতে হয়। তাহলে এখানে 6 আগে বাদ দিয়ে দিই, বা 6-এর গুণিতক। দেখো 4 আর 2 6 আছে, বাদ দিয়ে দাও। 5 আর 7 12, বাদ দিয়ে দাও। তাহলে 8 আর 3 11, 3 8 আছে, 3 8 মানে 3 + 8 ইকুয়াল টু কত? 11/6। 11/6 যদি হয় তাহলে কত হবে? রিমাইন্ডার 5 হবে। কেন? এই যে 11, দেখো না, 11 থেকে যদি 6 বাদ দিয়ে তাও হতো 5, তাহলে রিমাইন্ডার কত আমার? রিমাইন্ডার 5। কোনো অসুবিধা আছে? খুব সুন্দরভাবে শিখবে। অঙ্ক সোজা, বারবার বলছি, অঙ্ক না, তোমার যে সাবজেক্টসগুলো আছে সব কটা সোজা। একটু একটু ধৈর্য ধরে শিখতে হবে। হ্যাঁ, একটু ধৈর্য ধরে শিখতে হবে। ক্লাস 5 থেকে 10 পর্যন্ত
অঙ্ক ইংরেজির অনলাইন ক্লাস এখানে হয়, অঙ্ক ইংরেজি অন্যগুলোও হয়। অনলাইন ক্লাস অফলাইন ক্লাস দুটোই আছে, অবশ্যই জয়েন করতে পারো। সাবজেক্ট এবং ক্লাস ভেদে সপ্তাহে আমরা 4 থেকে 7 দিনই ক্লাস থাকে। মোট কথা হলো তোমার যে স্কুল সিলেবাসটা আছে, স্কুল সিলেবাসটা শেষ করার পরে আমরা আরও অনেক কিছু বেশি করাবার চেষ্টা করি বা করিয়ে থাকি, যাতে বিষয়ের সম্বন্ধে তোমার জ্ঞানটা আরও বেশি ভালো হয়, আরও বেশি স্পষ্ট হয়, যাতে পরবর্তী ক্লাসই না তোমার আগামীতে এইগুলোই যাতে তোমাকে এতটা স্ট্রং করে তোলে যাতে তোমার হায়ার স্টাডিজ অথবা কম্পিটিটিভ এক্সামে অসুবিধা না হয়। ওকে, বুঝলাম। তাহলে এই জিনিসটাও শিখলাম, তাই তো? এবার একটা জিনিস শেখাচ্ছি। আমার দেখো ওই ছোটো একটা জিনিস করিয়ে রেখে দেবো, এই জিনিসটা ভালো না। যখন ক্লাস পায় তখনই তোমাকে ক্লাস করায়, কিন্তু রিকোয়েস্ট একটা, এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও, ফলে তো তাহলে লাইভ ক্লাস করাতে আমার সুবিধা হবে, রেকর্ডেড ক্লাস দরকার পড়বে না। চাকরি বাচের জন্য লাইভ ক্লাস রয়েছে, আর তোমাদের জন্য হয়ে যাবে যদি সাবস্ক্রাইবার সংখ্যা একটু বেড়ে যায়। ওকে, ঠিক আছে, চলো এবার এটা একটা জিনিস দিচ্ছি, দেখো এইগুলো তোমার কুইজেও আসে, জানো তো? বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সাম, স্কুল লেভেলে যে কম্পিটিটিভ এক্সাম হয়, পাড়াতে কুইজ হয়, এই অঙ্কগুলো খুব দেয়, ভালো হবে। অনেকে বলেছিল ক্লাসের, হ্যাঁ ক্লাসেরও জিনিস করানো হয়, ক্লাসেরও, কিন্তু এটা হচ্ছে ম্যাথ ফাউন্ডেশন ক্লাস। ম্যাথ ফাউন্ডেশন ক্লাস মানে অঙ্ক বোঝার ক্লাস। স্কুল সিলেবাসও হয়, অবশ্যই হয়, সেটাও ক্লাস পাবে। বলো যোগ করবে কী করে? তুমি বলে স্যার যোগটা সোজা, নিঃসন্দেহে সোজা, কিন্তু আমি তোমাকে একটু আলাদাভাবে যোগটা শেখাতে চাই। দেখো সব ডিজিট এক, সব ডিজিট যদি এক থাকে, দেখো 1, 2, 3, 4, 5টা আছে না, যোগ ওভাবে করবে না। কী করে করবে না? এটা দেখো 5টা মানে 3 × 5 = 15, তাই তো? মানে 3 × 5 = 15, হাতে 1, 3 × 4 = 12, আর 1 × 13, হাতে 1, 3 × 9 = 10, 10 × 0, হাতে 1, 3 × 6 = 7, হাতে নেই 3 × 3। উত্তর তাহলে কত? 37,035। কোনো অসুবিধা? কোনো অসুবিধা আছে? তাহলে এরকম আরেকটা দিই, আরেকটা দিচ্ছি। 5 + 55 + 555 কি করবে? সোজা তো, 3 × 5 = 15, 5 × 10 আর 1 = 11, 5 × 5 = 600। ক্লিয়ার? কত হলো? 615। ক্লিয়ার আছে? কোনো অসুবিধা? আজকের ক্লাসে আরও কিছু করাচ্ছি, তার আগে বলে দিই, ক্লাস 5 to 10 অঙ্ক বিষয় এবং ইংরেজি বিষয়ে অনলাইন অফলাইন দুটো ক্লাসে হয়, অন্য বিষয়গুলো হয়ে থাকে, সেটা পরে বলছি। অঙ্ক ইংরেজিকে যদি আরও ভালোভাবে শিখতে হয় বা অন্যান্য বিষয়গুলোকে আরও ভালোভাবে শিখতে হয়, তাহলে আমি বলবো কোচিং জয়েন করতে পারো। আমি দেবেন্দ্র স্যার, 1999 সাল থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের মানে চাকরি পরীক্ষার পাশাপাশি আমরা এই ক্লাসেসগুলো করিয়ে আসছি, এবং স্কুল লেভেলে মানে বিভিন্ন বোর্ড পরীক্ষায় বিভিন্ন স্কুলে মেধা তালিকার মধ্যে আমাদের বাচ্চারা নিয়মিত থাকে। সেটা আমরা বড় কথা মনে করি না, আমরা বড় কথা যেটা মনে করি বা যেটা চেষ্টা করি, আমাদের এখানে বাচ্চারা যারা স্কুল কলেজ লেভেল থেকে আমাদের কাছে পড়ে, তারা কিন্তু খুব কম সময়ের মধ্যে এমন অনেকে রয়েছে যে কলেজ কমপ্লিট না করেও একাধিক চাকরি পরীক্ষা তারা সফল হয়েছে। সুতরাং পড়ালেখাটা ভালোভাবে করো। বিস্তারিত জানতে 9733070783 এই নম্বরে তুমি কন্ট্যাক্ট করতে পারো গার্জেন সহ। নবদ্বীপে অফলাইন এবং গুগল মিটে অনলাইন ক্লাস চলছে। থ্যাংক ইউ, খুব ভালো লাগবে, নিয়মিত ক্লাস করবে, আবার পরে দেখা হচ্ছে।